আমরা তো আন্দোলনের মাঠে ছিলাম, 17 বছর আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, সংগ্রাম করেছি এবং ফিল্ডে ছিলাম, কর্মী হিসাবে ছিলাম। কেন এনসিপি করে নাই? এই জন্য এই যে লিস্টটা হয়েছে, লিস্টে তাদের নাম নাই। এনসিপি করলে তাদের নামটা লিস্টে থাকতো। আজকে যারা আমার ছাত্রদল করে আন্দোলন করছে, জুলাইয়ের সঙ্গে একত্রিত ছিল, তাদের নামও নাই। আছে হাতে গোনা 2-4 জন, হাতে গোনা 2-4 জন। আমি সারা বাংলাদেশের জেলায় গেলে দেখি, আমার জেলায় পর্যন্ত নাই। হ্যাঁ, ওই আন্দোলনে 25 তারিখে যখন জেলে যাই, তার আগ পর্যন্ত আমার সঙ্গে ফিল্ডে সবাই সঙ্গে যোগাযোগ ছিল, কিন্তু বের হয়ে আমি তাদের নেতৃত্ব আর খুঁজে পাই নাই। অন্য নেতৃত্ব আসলো, যে নেতৃত্বটা আসলো তারা আজকে বিরোধী দলে আছে। 2টা পার্টি, একটা হলো বাংলাদেশ জামাত ইসলামী, আরেকটা হলো জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তাহলে আর বাকি সবাই গেল কই? তারা কি আন্দোলন করে নাই? তারা আন্দোলন ছিল না? যারা ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করে নাই, সংগ্রাম করে নাই, গুমের শিকার হয় নাই, খুনের শিকার হয় নাই, শহীদ হয় নাই? এখন তারা সুযোগটা পেয়েছে। ইন্টেরিয়র গভর্নমেন্ট যদি তাদেরকে মাস্টার মাইন্ড না বলতেন, তাহলে এত বেশি হাত তাদের লম্বা হতো না। মাস্টার মাইন্ড বলাটা একটা অপরাধ ছিল। মাস্টার মাইন্ড এদেশের মানুষ, এদেশের জেনারেল স্টুডেন্ট, এদেশের জেনারেল স্টুডেন্টের নেতৃত্বেই তো আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে। আর আমরা সবাই যারা বিগত আন্দোলন সংগ্রামে ছিলাম, সবাই তাদের সঙ্গে একাকার হয়ে গিয়েছি। এই হলো প্রকৃত ইতিহাস। এখন কেউ বলে 2টা রাজনৈতিক দল, 3টা রাজনৈতিক দল আছে বিরোধী দলে। আমি একটা রাজনৈতিক দল দেখি, এরা হলো জামাত শিবির, আর কেউ নাই। ঘুরে ফিরে ওরাই। নাম যদি ভাঙিয়া বলি, তাহলে হয়তো ওদের নাম ধরতে হবে, ওদের নামটা ধরলাম না। আর ঘুরে ফিরে একটা দল, যারা স্বাধীনতার সময় এই দেশের স্বাধীনতা চায় নাই। বিগত 17 বছরে তাদের ভূমিকা কি ছিল? 28 অক্টোবর তারা কোথায় ছিল? ভূমিকা কি ছিল? আমরা তো আন্দোলনের মাঠে ছিলাম, 17 বছর আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, সংগ্রাম করেছি এবং ফিল্ডে ছিলাম, কর্মী হিসাবে ছিলাম। হ্যাঁ, করেছেন। বলতে গেলে অনেক ইতিহাস বলতে হয়, সারাদিন শেষ হয়ে যাবে 17 বছরের প্লাস মাইনাস হিসাব নিকাশ যদি করতে যাই। কি করেছেন? হ্যাঁ, ওনাদের সম্মানিত যাদের সঙ্গে আমরা জেলখানায় ছিলাম, যাদের ফাঁসি হয়েছে, হয়তোবা 2 দিন আগে বা 2 দিন পরে বা ওই দিনেই একটা মুভমেন্টে ছিলেন। এটা সাময়িক মুভমেন্ট ছিল, কিন্তু ফ্যাসিবাদ বিরোধী যে মুভমেন্ট থাকা দরকার ছিল, তাদের সেই মুভমেন্ট ছিল না, এবং 28 অক্টোবর আরো ছিল না। এই ছিল তাদের মুভমেন্ট। ওনারা মুভমেন্ট করেছেন 5 তারিখের পর। ওনাদের মুভমেন্ট হচ্ছে 5 তারিখের পর। স্বার্থের জন্য মুভমেন্ট হয়েছে, পার্টি ক্ষমতায় আসার জন্য মুভমেন্ট হয়েছে তাদের। এবং পার্টি ক্ষমতায় আসার জন্য একটা চক্রান্ত ছিল, শুধু একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব, বলিষ্ঠ নেতৃত্ব এত সততার সহিত ছিল, আর জনাব তারেক রহমানের নেতৃত্ব এত স্পষ্ট ছিল। তারেক রহমান তো নির্বাচন আগে বলেছেন, আগামী নির্বাচনটা খুব কঠিন হবে, খুব চ্যালেঞ্জিং হবে, এবং আমাদেরকে তিনি এমনভাবে গাইড করেছেন, বলেছেন যারা আমরা নির্বাচন করতে যাই তাদেরকে ডেকে এনে কোথায় কোথায় শক্ত অবস্থান নিতে হবে, কি করতে হবে। আমরা যারা খুব ওনার কথাটাকে প্রাধান্য দিয়েছি, তারাই আমরা নির্বাচিত হয়ে এসেছি। আমরা ঘরে ঘরে গিয়েছি, ডোর টু ডোর আমরা গিয়েছি এবং ষড়যন্ত্রকেও মোকাবেলা করেছি। তো যাই হোক, আমার মনের কথা আপনার মনের কথা এর মধ্যেও পার্থক্য আছে, কারণ আমরা একটা দল করি। হয়তো অনেক সময় আপনারা মনে করবেন যে আমরা শুধু আমাদের দলের কথাই বলি, না। বিএনপি একটা উদার গণতান্ত্রিক দল, উদারপন্থী। যখন যেটা অ্যাডজাস্ট করা দরকার, বাংলাদেশের প্রয়োজনে, বাংলাদেশের স্বাধীনতার স্বার্থে, সার্বভৌমত্বের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে আমরা কি এটা অ্যাডজাস্ট করি, এটাকে মিলে মিশে। এটা প্রেসিডেন্ট জিয়ার আমল থেকে। না হলে একটা পরিবারের মধ্যে 3 জন রাষ্ট্রনায়ক এত সহজ ব্যাপার না। স্বাধীনতার পর কয়টা বছর হয়েছে? প্রেসিডেন্ট জিয়াকে আপনারা অনেকে দেখেছেন, অনেকে দেখেন নাই। আমরা খুব কাছ থেকে দেখেছি প্রেসিডেন্ট জিয়াকে, যদি আমাদের বয়স কম ছিল।
দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।